আজকে আমার নিজের একটা মিস্টেকের কারণে একটা চ্যাম্পিয়ন মাদি হারায় লাইছিলাম। জিনিসটা এত খারাপ লাগলো, কিন্তু কি কমু, আসল কথা কপালে আছিল এটা। জিনিসটা অনেক আফসোস লাগলো। ভালো কবুতর কেমনে হারায়, এমনি হারায় একটু ভুলের কারণে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। ছাদে উঠতেছি, এই দেখ এইখানে খড়ের গাড়ির সামনে বয়ে রয়েছে। যাই সাথে আহেন, এই যে খড়ের ঘর, আরো একজনের বয়ে রয়েছে এই দুপুরে। খড়ের ঘরটা আছে ঝাড়ু মারু দিছে। তো সাইড দিয়ে আওয়াজ যায় এবারে, বুঝছেন? বাড়ির লগে যে খাল খননের কাম চলতেছে, তো সাইডে একটু আওয়াজ মাওয়া যায় এবারে, কেউ অনেক জুড়ে না, কষ্ট মষ্ট করে শুনে পয়লা দিন একটু কষ্ট করতে হবে আমার। বাই করি, হ্যাঁ। এই তো ছাদে এলাম, প্রায় বিকালে এসে পার বিকাল পার হয়ে 5:10-15 বাজে। কবুতরের খাবার টাবার আগে কমপ্লিট করে লিছি, জোর পইরা 2:15 দিকে। কারণ এখন তো কবুতরের আগে খিলে অভ্যাস করতে হইব, খাবার হজম করার লেগে সময় দিতে হইব। হজমের লেগে বিভিন্ন ধরনের ওষুধ আছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হয়, কিন্তু কিছু কিছু সময় প্রকৃতিগতভাবেই হজমটা হইতে দেওয়া উচিত। এটা কবুতরের জন্য ভালো। আর এই প্রকৃতভাবে হওয়ার জন্য কি করতে হইব, কবুতররে আগে আগে খাওয়াইতে হইব। কবুতররে আগে আগে খাওয়াইতে হইব। আর তার হজমের জন্য মোটামুটি তার সময় দিতে হইব 13 থেকে 14 ঘন্টা। সময়টা এটা তাকে দিতে হইব। যেমন আমি 2টা বাজে খাবার খিলে এলাই, সকাল 7টা বাজে আবার ছাড়ি। মোটামুটি ওরা সময় পায় খাবার হজম করার লেগে প্রায় 16 থেকে 17 ঘন্টা। 16 থেকে 17 ঘন্টা তারা খাবার হজম করার সময় পায়। তাই আমার এই আর কি এক্সট্রা খাবার হজমের জন্য ওষুধ দিতে হয় না। কারণ আমি প্রকৃতগতভাবে যেভাবে খাবারটা হজম হয় সেই পন্থাটা অবলম্বন করি। আর এটা করাটা উচিত। কারণ ওষুধের যেমন একটা অ্যাকশন আছে, আবার রিঅ্যাকশনও আছে। কেননা প্রতিটি ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। যে জিনিসের ভালো আছে, জিনিসের খারাপও আছে। হয়তো খারাপটা অনেক সময় ক্ষুদ্র আমাদের চোখে পড়ে না, কিন্তু এই ক্ষুদ্রটা আস্তে আস্তে বড় হয়ে যায়। যখন বড় হয় তখন ঝামেলায় পড়তে হয়। খিলাই লিছি 2টা বাজে, এখন একটু পানি দিবার এলাম, খাঁচা টাচা লাগাই দিব। কত যদি পানি খায়, হ্যাঁ দিলাম, একটু পানি খাইলো। কারণ কবুতরে যতটা পানি দেওয়া যায় ততটা ভালো, পানি খাওয়াইলে ভালো। কারণ খাবার দেওয়ার পরে অনেক সময় পানি দিলে সবটি কবুতর পানি টানবার চায় না। চিন্তা করে খাইছি, পানি তো থাকবো, পরে খাবো, কিন্তু পানি তো আর আমরা সরাই, এটা তো আর বুঝে না। এর লেগে পরে হাতে সময় থাকলে পানিটা খিলাই দেওয়া উচিত। আমি পানিটা খিলাইলাম। আর আরেক ভাই নক দিছিলেন, ভাই বললেন যে ভাই পাল্লায় নামুন, কবুতর কতক্ষণ উড়াইতে হইব, কতক্ষণ উড়াইল থাকতে হইব। এখন ভাই আপনি পাল্লায় নামবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। পাল্লায় কমসে কম কবুতর নিজের স্বেচ্ছায় উঠতে হইব 2 ঘন্টা। নিজের স্বেচ্ছায়। আপনি কোনো প্রেশারও ক্রিয়েট করতে পারবেন না, কোনোভাবে হিসুসও করতে পারবেন না। ওর নিজের ইচ্ছা, একবারে স্বেচ্ছায়, মনের থেকে দাপ্পি খুইলা দিচ্ছেন, ওই আসমানে যা উঠতেছে নিচে 2 ঘন্টা। এটা কি ওর স্বেচ্ছা। এরপরে প্রেশার দিলে ধরেন ওই 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল গা। প্রেশার দিলে আর 1 ঘন্টা পারবে, এটা স্বাভাবিক। ওই আর কি তখন একটু পোক্ত, রোডে নামানোর লেগে প্রস্তুত। এনে আবার কথা আছে, আপনি কি লং এ যাবেন না শর্টে যাবেন। যদি শর্ট খেলেন, আপনি নিয়ত করছেন না আমি 30-35 কিলো পর্যন্ত আমি থেমে যাবো গা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো কথা। বাড়ির উপরে আগে 2 মাস উড়াইবেন, কমসে কম বাড়ির উপরে 2 মাস উড়াইতে হইব। বাড়ির উপরে 2 মাস উড়লে কবুতরটা বাড়ির দিক পিক চিনবো, চারিদিকে একটু চিনবো, চারিদিক চিনবো। তখন দেখবেন কবুতর আপনি ছাড়ছেন, কবুতর ওয়েল দিছে, আপনার বাড়ির পশ্চিমে কবুতর যায় পূর্বে উঠতাছে, আপনার বাড়ির পূর্বে কবুতর গিয়া পশ্চিমে উঠতাছে।
এদের কিভাবে বুঝাই যাবো কবুতর মজা আছে, ওর উড়তে ভাল লাগে, ওর লৌড়াইতে ভাল লাগে, ওই খেলতে আছে, কাওয়াইতে আছে, মশলাইতে আছে। যে বুঝলেন না ওর মধ্যে একটা রিদম আইছে না, আমি রোডে যাওয়ার লেগে প্রস্তুত। যেটা কইলাম আর কি, যদি আপনি চিন্তা করেন শর্টে 30-35 দিয়ে আপনি থাইমা যাবেন না, তখন আপনি এই কামটা করবেন, 2 ঘন্টা দেখবেন প্রপারলি উড়ে কিনা। যখন তো লং এ চিন্তা করবেন যে না আমি আরো দূরে যাবো, তখন একটু এইটার প্রতি আরেকটু জোর দিতে হইব, মানে আরেকটু সময় দিতে হইব, আর একটু বেশি উড়াইতে হইব। এটাই। দেখ পাল্লা টাল্লা তো আসে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাই দিবার দেখ, মনের আশা পূরণ করুক। আর হইলো এইবার যা আবহাওয়ার অবস্থা, মল্টিং এটা ক্লিয়ার করা পারতাছি না ভাই। মল্টিং যেই ক্লিয়ার হয়, একটার ক্লিয়ার হইলে যে আরেকটার ধরে, আল্লাহ পাক জানে এবার কি হইব। অক্টোবর মাস প্রায় 3/1 শেষ। অক্টোবর মাসের 3/1 শেষ, এখনো আবহাওয়া বৃষ্টি। এখন দরকার করকরা রোদ, এখনো বৃষ্টি। কি অবস্থা কিছুই বুঝি না। দেখ আল্লাহ পাক যেটা করে বান্দার ভালোর জন্যই করে, এটা চিরন্তর বাস্তবতা। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভালো আছে, কামিয়াবি আছে। এর লেগে আল্লাহ পাক এই নিয়মটা কইরা দিছে। এই তো কবুতর সবাই রেস্টে আছে। যে ওরাই করতেছে। এই তো সবাই দোয়া রেখেন, যদি কোনো ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই তো ভিডিও করে সময় গেছিলাম আবার ঘরে, মাঝখানে একটু ছাদ পাত একটু পরিষ্কার হয়েছে, ওই ভিডিওটা দিচ্ছি, যদি ইউটিউব ফেসবুক কোনো জায়গায় দেওয়া আছে দেখেন আপনারা। পরে বিকাল দিকে ছাদে এলাম, খাওয়ান দাওয়ান কমপ্লিট, পানি খাইতেছে, ওই দাপ্পিরও কমপ্লিট, পিছেরটারও কমপ্লিট। আর আজকে যেহেতু মাদিগুলো ছাড়ছিলাম, আমার একটা মাদি আজকে শর্ট খেয়েছিল। এই যে মাদিটা, এটা কে শর্ট খেয়েছিল, আমার ভুলের কারণে মাদিটা শর্ট খেয়েছিল, আল্লাহ মতো না আইছে। ভাই একটু লও তো মাদিটা। এই ছোট ভাইটা আহত হয়েছিল যে কোনো এক কারণে। পাকটা বাই করতে হবে। এই যে পাকটা বুঝছেন, কান্নিপট। যদি এত বড় হইলে মাঝে মাঝে সমস্যা হয় না, বাড়ি টাড়ি দেওয়ান যায়, কিন্তু এটার ক্ষেত্রে ওই যে যেমনি দেখাইলাম না রক্ত রেট ভাই করো তোমনে। এই দেন খেয়াল করেছেন, পাকের ব্লাড আয় রয়েছে। এই যে পাকের ইটার মধ্যে এই যে ব্লাড আয় রয়েছে, এখানে ব্লাড আয় রয়েছে, আইসা রাখো। ব্লাডটা আর হয়েছে এই সময়টার মধ্যে কবুতর যেহেতু ব্লাড আর পাকটা এখনো পুরোপুরি পোক্ত হয়নি, হয়তো আরেম নাসে চিল জ্বালাইছে আমার এদিকে, কবুতরটা আজকে উঠছে, ওইটা হয়তো ব্যথা অতিরিক্ত বাইরে গেছে গা কোথাও, কবুতরটা বসে গেছে কোথাও। এই ভুলটা আমি করছি, ইনশাল্লাহ সামনে তো আর করুন না। আর আপনারা যারা দেখেন কবুতর কান্নি পরে থাকে, কিন্তু আপনারা কবুতর বাইরেই দেখেন, ভুলেও কবুতর বাইরে আনবো এই অবস্থা। আমার হয়তো কপাল ভালো ছিল, কবুতরটা চলেইছে, আর কার হাতে ধরা ধরা পরে নেই। কবুতরের যত বন্ধ পাক ক্লিয়ার না হইব, দয়া করে কেউ কবুতরের উপরে এই জুলুমটা, এটা জুলুমই বলা চলে, মানে বাইরে এবেন না। বাইরে এলে কবুতর কোনানে বয়ে টয়ে গেলে অত্যাচার হালকা পাতলা, যদিও মাদি কবুতর হালকা পাতলা মাদি অনেক সময় ডাকে, মানে বোঝা গেল যে ওর শরীর ব্যথাটা ঠিক হয়ে গেছে দেখে চলেইছে। যদি আমি একটু পরে না পা দিব, যাতে ব্যথা ব্যথা দিকটা থাকলে যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়, ব্যথা যাতে না থাকে। আর সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।